অনেক নামাজি তাহাজ্জুদ ওয়ালারাও কিয়ামতের দিন শুধু সন্তানের অপরাধের কারণে জাহান্নামে যাবে। ঈমান আমল আছে কিন্তু জান্নাত রেডি নাই কেন? বলে ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, বান্দার হক আদায় করো, যদি না মানে বাধা দাও। ঈমান আমলের দাওয়াত অন্যকে দিবেন। অন্য মানে কি? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন হে মুমিন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। তাহলে দায়িত্ব একটা, নিজেও জাহান্নাম থেকে আগে বাঁচো, তারপরে আহালকে বাঁচাও। ভালো করে বুঝে, মা বাবার জন্য সন্তান আহাল, স্বামীর জন্য তার স্ত্রী আহাল, মসজিদের মুসল্লিদের ইমাম ও খতিবের জন্য মুসল্লিরা আহাল, শিক্ষকদের জন্য ছাত্র আহাল, মেম্বারের জন্য ওয়ার্ডের মানুষ আহাল, চেয়ারম্যানের জন্য ইউনিয়নবাসী আহাল, সরকার প্রধানের জন্য দেশবাসী আহাল, গোটা উম্মত উলামায়ে কেরামের আহাল। জাহান্নাম থেকে মা বাবা নিজেরে বাঁচাও, সন্তানেরে বাঁচাও, স্বামী জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমার আহাল স্ত্রীকেও বাঁচাও, শিক্ষক জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমার আহাল ছাত্রদেরও জাহান্নাম থেকে বাঁচাও। জান্নাত এত সোজা না। মা বাবা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তারপরে তোমার আহাল সন্তানকে বাঁচাও। নিজে নামাজ পড়েন, পর্দা করেন, ঈমান আনছেন, আমল করেন, সন্তান নামাজ পড়েনি খবর নেন, না হয় কিয়ামতের দিন সন্তানের কারণে মা বাবার হাতে হ্যান্ডকাপ লেগে যাবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই ছেলে নামাজ পড়ছো পড়ি নাই, রোজা রাখছো রাখি নাই কেন? বলবে আল্লাহ আমার কোনো দোষ নাই, মা বাবার দোষ। কার দোষ? মা বাবা আমারে নামাজি বানায় নাই, রোজাদার বানায় নাই। মা বাবার কারণে আমি বেনামাজি হয়ে গেলাম, বেরোজাদার হয়ে গেলাম। কোরআনের আয়াত। সন্তান মা বাবার বিরুদ্ধে আরজি পেশ করে মামলা দিতেছে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আমার আব্বা কোনদিন আমারে নামাজে ডাকে নাই, জুমায় ডাকে নাই, ওয়াজে যাইতো আমারে বলে নাই। মাঝে মাঝে আম্মাজান বলতে, রোজার মাস সাহারি খাইতেছি, তুই একটু খাইয়ে লইয়া দুই একটা রোজা রাখ। বাবা কয় খবরদার, রোজা রাখলে ছেলের চেহারাটা নষ্ট হয়ে যাবে। ওই বাপ নামের কলম করে মনে চাই ধৈর্য জিগাইতে, এই বাপ নামের অযোগ্য, রোজা রাখলে ছেলের চেহারা নষ্ট হবে। কিন্তু ওই সন্তানের মোবাইল দিছো, মোবাইল চালায় চালায় যে চেহারাটা নষ্ট করলো, বলো কোন মেডিসিন দিয়া ভালো করবা? সারা রাত মোবাইল চালায় চেহারা নষ্ট, যৌবন নষ্ট, জীবন নষ্ট, লেখাপড়া নষ্ট, চরিত্র নষ্ট। ওর মধ্যে কিচ্ছুই নাই, আছে একটা রোগ, আজরাইলটা নিয়ে গেলে ওই সন্তানও নাই। এই যুবক, আমগো তোমাকে তো বুঝাইতে সুবিধা, আমগো এই পটুয়াখালী এই অঞ্চলে ঘর বানায় আড়া দেয় না, এই আড়াগুলো খাইয়া ভিতর দিয়ে পোকে ঘনে, হ্যাঁ, উফরে দিয়ে ফিটফাট, ভিতরে কি? হ্যাঁ, এই মোবাইলের গোষ্ঠী। আমার কথা যদি মিথ্যা বলে আমি জুতা খাইতে রাজি, তাও সত্য। আমি যা বলতেছি তুই বাসায় যাবি, গুগলে সার্চ দিবি, টাচ মোবাইল চালাইলে শরীরের কি কি ক্ষতি হয় সব ওখানে চিকিৎসা বিজ্ঞানীরা লিখে রাখছে। আমি বলতেছি মিলাবি বাসায় গিয়ে। এই মোবাইলের কারণে কিডনি দুর্বল, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, চোখের পাওয়ার কমে, তোমার যৌবন কমে, জীবন নষ্ট, তোমার চরিত্র নষ্ট, কিডনির উপরে আঘাত, তোমার হার্ট দুর্বল, মেধা দুর্বল। অপেক্ষা কর, অল্প দিনের মধ্যেই বিছানায় পড়ে যাবি। চোখ থাকবে, পাওয়ার থাকবে না, কান থাকবে, পাওয়ার থাকবে না, হাত থাকবে, কোনো শক্তি থাকবে না, কিডনি পার্সেন্ট কমে যাবে, হার্ট দুর্বল হয়ে যাবে। দেখো না, সুস্থ মানুষ, কোনো রোগ নাই, ডাক্তার করে কোনো রোগ নাই, ধাম কইরা নাই, কেউ হঠাৎ কইরা মরে গেছে কেন? একটা গজব আসছে নতুন, মরণ কি স্ট্রোক করে মরা, বুকে ব্যথা উঠছে, ধর কইতে পারেন, এর মধ্যে নাই। আল্লাহ হেদায়েত দান করে। রাতের ঘুম শরীরের মহা ঔষধ। আমি তো বয়ান কইরা রাতের ঘুম ঠিক মতো ঘুমাইতে পারি না, তুই কি কইরা রাতের ঘুম মারছো বল?
আমি তো বয়ান কইরা গিয়া ঘুমাইতে অনেক সময় যাই, বাসায় যাইতে যাইতে ফজর করে একটু ঘুমাই। মাওলারে বলি, আল্লাহ সুস্থ রাখিও, রাতের ঘুম ঔষধ নিতে পারি না, তোমার দিনের কাজের জন্য। তুই কি করবি? ও আল্লাহ, তুমি আমারও সুস্থ রাখো, সারা রাত আকাম করছি মোবাইলে। হাসিস না, জিন্দেগিটারে শেষ করে ফেললি। এই মোবাইলের কারণে মায়ের সাথে কি পরিমাণ বেয়াদবি করছো। বালিশে মাথা লাগাই চিন্তা করে, এই মোবাইলে তোরে বেয়াদব বানায় দিছে। বাবার সাথে আচরণ খারাপ করছো, শিক্ষকের সাথে ভালো আচরণ করো নাই, মোবাইলের কারণে আলেমের সাথে দুর্ব্যবহার করেছো। এই মোবাইলের কারণে মায়ের টাকা চুরি করছো, বাবার টাকা চুরি করছো, মা বাবায় না দেওয়ার পরে বন্ধুর পকেট মারছো, বন্ধুর বন্ধ করে দেওয়ার পরে দোকান চুরির ষড়যন্ত্র করছো। ভালো কোন দিকটা আছে বলতো? আল্লাহ হেদায়েত দান করেন, আল্লাহ হেদায়েত দান করেন। ও আল্লাহ, মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। সব মানুষ জাহান্নামে যাবে, চার গুনাহগারা যাবে না। ঈমান আর আমল এটা আল্লাহর হক। এবার তুমি সন্তানের দাওয়াত দাও। আল্লাহর কাছে যখন সন্তান বলবে, আমার আব্বা আম্মা আমারে দ্বীনের পথে চালায় নাই, এবার আল্লাহ ধীরে বলবে, এই তোরে না বিবেক দিছি, কত সন্তান মা বাপ চায় না নামাজ পড়তে, সন্তান নামাজি হয়ে গেছে মা বাবার কথা অমান্য কইরা। হয়েছে না? তুই পারলি না কেন? পারলে তো ভুল করে গেলে, ভুল করছি বললে হবে না। এখন আদালতে দাঁড়াইছো, ইনসাফের বিচার হবে। কি? তোর বিবেকের বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সন্তান বলবে, আল্লাহ বিচার করলে আমার একটা আবদার আছে। কি? আমারে যদি একটা বেতের বাড়ি মারো, আমার মা বাবারে ডবল। সূরা আহজাব 67 নম্বর 68 নম্বর আয়াত। সন্তান বলবে, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমারে যদি শাস্তি দাও, তার ডবল দিতে হবে। আমার মুরব্বি, আমার নেতা, আমার নেত্রী, আমার মা বাবা সহ সবাই রে। এই যারা বুজুর্গ ভাব, তাবলিগে গেছেন, জিকির করেন, পীরের কাছে গেছেন, হজ করছেন, ছেলেটা এখনো হারাম চাকরি করে, মেয়েটা বেপরদায় চলে। কি? এই বুজুর্গরা, যদি আপনার মাইয়া পোলা এখনো বেপরদায় চলে, নামাজ না পড়ে, প্রমাণ হলো আপনার হজ কবুল হয় নাই। কাফনের কালারও এক। মরার পরে কবরের সাইজও কি? শুধু পটুয়াখালী ওলাদের এক হাত বড় হবে কবর। কবরে রাখার পরে সবাই যখন চলে যাবে, ফেরেশতা এসে প্রশ্ন করবে কয়টা? তাও কি? বুজুর্গ প্রশ্ন আলাদা, ধনী লোকের প্রশ্ন আলাদা। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, সবার বেলায় তিন প্রশ্ন এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। সব এক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। পোশাক কেন আপনাদেরটা আমাদেরটা আলাদা? কি? সবাই প্যান্ট শার্টটাই লাগাও, আর না হয় সবাই মদিনার পোশাক লাগাও। আলাদা কেন? বুঝ কি? তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। অথচ আমি টুপি খুলতে লজ্জা পাই, তুমি টুপি দিতে লজ্জা পাও। মনে হয় যেন তুমি অন্য জগৎ থেকে ভিন্ন ধাতু দিয়ে তুমি দুনিয়াতে আসছো। আমিও মুসলমান, তুমিও মুসলমান। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। তুমি কত বড় ভিআইপি মুসলমান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তোমার ঢুকতে গেলে লজ্জা লাগে। আমি নামাজ না পড়লে লজ্জা পাই, তুমি নামাজ পড়তে গেলে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। বুঝি না কারণটা কি। এরপরে আবার তোমারে কি পরিমাণ বয়ান দেওয়া লাগে। দাওয়াত ও তাবলীগের মেহনত চলতেছে, বয়ান চলতেছে, পীর মাশায়েখের বয়ান, জুমার খতিবদের বয়ান, আমাদের বক্তাদের বয়ান, ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে সারা রাত বয়ান। এরপরেও কেন তুমি টুপি পড়তে চাও না, দাড়ি রাখতে চাও না, নামাজ পড়তে চাও না, পর্দা করতে চাও না? স্পষ্ট করে দাও। আমরা কি ভুলে আছি? যদি বলো আমরা ভুলে থাকলে বলো। কোরআন থেকে একটা ভুল বের করে দাও।
এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট টাই লাগায় তোমাদের পক্ষে গিয়ে নাচ গান শুরু করবো। আর যদি বলো না আমরা সঠিক পথে আছি, তুমি শয়তানের ধোকায় পড়ে ভুলে আসো, তোমার সাথে তর্ক নাই, ঝগড়া নাই, পা দুটো আগায় দাও, পাও ধরে বলবো আর দাড়ি কেটে নবীর কষ্ট দিও না। আর নামাজ ছাড়িয়ে আল্লাহকে বেজার করো না। জীবনে তো মনের আশা কম পূরণ করো নাই, মনে চাইছে পার্কে যাইবা, দৌড়ায় গেছো, কেউ বাধা দিলে মানো নাই। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে দাড়ি কাটবা, কেটে ফেলেছো। মনে চাইছে সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলে নাচ গান দেখবা, কবিরের গুনাহ করবা, করেছো। এখনো কি সব মিটে নাই? এখনো কি তুমি তওবা করবা না? আর কতদিন দাড়ি কাটলে তোমার আশা পূরণ হবে, তারপরে তওবা করবা বলো? ও যুবক, আর কতদিন তোমার নামাজ বাদ দিলে তোমার আশা পূরণ হবে, তারপরে তওবা করবা বলো? আর কতদিন পার্কে পার্কে দৌড়াইলে তোমার মনের আশা পূরণ হবে, তারপরে তওবা করবা বলো? আর কতদিন বেপরদায় নাচ গানে আড্ডা দিলে তোমার আশা পূরণ হবে, তারপরে তওবা করবা বলো? আর কত রাত মোবাইলে জিনা করলে তোমার আশা পূরণ হবে, তারপরে তওবা করবা বলো? এবং এটাও বলো, তোমার হায়াতের আর বাকি আছে কতদিন? এটাও বলো। ইদানিং কালে যত লাশ, অধিকাংশ সুস্থ এবং যুবক। অসুস্থ দিয়ে কম পড়ে। ডাক্তার বলে দিছে এটা মরে যাবে, যা পারো খাওয়া, জনমের মতো খাওয়া। অসুস্থ রোগীটা লাঠি লই এখনো হাঁটতেছে, সুস্থ তার সামনে ভালো মানুষটা জায়গায় মিলে গেছে। আর অধিকাংশ যুবক, মহামারী করোনায় যুবকের লাশ, ডেঙ্গুর মহামারী যুবকের লাশ, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ, পানির মধ্যে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানা। কি তোমার মরণ ফাঁদের আর এক নাম বাইক। কি করেছিলেন নি বাইক? না, মোটর সাইকেল, মরণ সাইকেল। নতুন এক মরণ ফাঁদের নাম বাইক। এটা উঠলেই খালি আগুন, এটার উঠলেই কি, আর পেছনে যদি বিপরীত কোনো পার্টস থাকে তো আরো আগুন। কি সত্য কথা মানতে কষ্ট লাগে না? এই যুবকেরা, ঘুমেতে সকাল 10টায় উঠে আম্মু কি পাগলা যাবো কেন? তা আমার এক বন্ধু আসছে মোলাকাতের জন্য, বাইক রেডি, টাইম বলে 1 ঘন্টার মধ্যে চলে আসবো। ছেলেটা বাইকে উঠে একটা দৌড় দিল। 1 ঘন্টা পেরিয়ে 2 ঘন্টা যখন পেরিয়ে গেল, মায়ের অন্তরে একটা বাড়ি মারছে। মা টেলিফোন করে, বাবা কই, কিন্তু রিসিভ কেউ করে না। হঠাৎ ভিন্ন কেউ মোবাইলটা রিসিভ করে, বলে কে তুমি? বলে মোবাইল ওয়ালার মা। এই মোবাইল ওয়ালার কি বাবা নাই? কাছে দাও। দৌড়ে গিয়ে কয়, দেখো তোমার ছেলের মোবাইল কে ধরছে, ধরো। কানে লাগায় বলে, কে তুমি? কে তুমি? বলে আমি মোবাইল ওয়ালার বাবা। বাড়ি কই? বলে আমার বাড়ি এই বাতঘাট দিয়ে ভিতরে। কয় দ্রুত গতিতে আসো, তোমার ছেলের লাশটা নিয়ে যাও। বাইক এক পাশে পড়ে আছে, রোডের আর এক পাশে তোমার ছেলে চিত হয়ে আছে, রক্তক্ষরণ হচ্ছে। এই যুবকরা বানায় বলতেছি, এই ঘটনা কি কম না বেশি? আরো চালা। কত ভালো আকাম কর। সারা রাত মোবাইলে জিনা জিনা জিনা, চোখের জিনা, হাতের জিনা, কানের জিনা। ঘুমের ভিতরে তো ঠাডা পড়া দরকার ছিল, আর ঘুম থেকে উঠে তোর দেখা দরকার ছিল তোর চেহারাটা শুকর হয়ে গেছে, শুধু মোহাম্মদের উম্মত হয়ে পাইছে। এক ঘরের ভেতরে 4 রুম। কি আপনাদের ঘরে কয় রুম? রুম একটা, 3-4টা। এক রুমে মা বাবা ঘুমায়, আর এক রুমে ছেলে, আর এক রুমে। প্রত্যেকটা রুমে চলে মোবাইলের জিনা সারা রাত। মেয়েও মোবাইল চালায়, ছেলে মোবাইল চালায়, স্বামী মোবাইল চালায়, স্ত্রী মোবাইল চালায়। যেই পরিমাণ আকাম চলে, ঘুমের মধ্যে ঠাডা পড়া দরকার ছিল। মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ এখন এই গজব দেন না, দিবেন না। কারণ আমার নবীকে আল্লাহ বড় মোহাব্বত করেন। কেমন মায়া! মুসা নবী আল্লাহর আশিক,
ঈসা নবী আল্লাহর আশিক, ইব্রাহিম আল্লাহর আশিক, নূহ নবী আল্লাহর আশিক। সব নবী পয়গম্বর আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? আবু বকর নবীর আশিক, ওসমান আমার নবীর আশিক, আলী নবীর আশিক, আর নবী মাত্র ওমরের আশিক। ব্যবধান আছে না নাই? হ্যাঁ, তো হাদিস থেকে কি বুঝলাম? যারা নবীর আদর্শ মানে না তারা কয় দল? ভুলে গেছেন? যারা নবীর আদর্শ মতো চলে না তারা দুই দল। এক দল বিদ্রোহী আর এক দল আগ্রহী। আগ্রহী দাড়ি না রাখলেও মুমিন, বিদ্রোহী দাড়ি রাখলেও সে বেঈমান। আচ্ছা, নামাজ কার হুকুম? দাড়ি রাখি কার আদর্শ? মদিনার নবীর। আচ্ছা, এটা তুমি রাখো না, এটা ঠিক আছে, তোমার সাথে ঝগড়া নেই। তো তোমার দিল নরম থাকবে, হুজুর পাইলে দোয়া চাইবা, নামাজ পড়তে পারি না দোয়া করবে। কিন্তু তুমি এত বড় বেয়াদব কেন? তোমার কোন বেঈমানের বাচ্চা এই প্রশ্ন শিখাইছে যে না পড়লে অসুবিধা কি, দাড়ি না রাখলে অসুবিধা কি? এত বড় বেঈমানি আর গাদ্দারি আর বেয়াদবি মূলক কথা তোমাকে কোন বেঈমানে শিখিয়েছে? এটা তো কোনো পীরের গোলামি না। নামাজ আল্লাহর হুকুম, রাসূলের আদর্শ। তুমি কত বড় বেয়াদব! শুধু বেয়াদব না, তুমি নিকৃষ্ট বেয়াদব। তুমি রাসূলের রওজায় গিয়ে কও, রাসূল তোমার আদর্শের দাড়ি না রাখলে অসুবিধা কি? রাসূল বইলা দিবে, তোর মতো বেয়াদব আমার উম্মত না হইলে অসুবিধা কি? তো কো যাও সুন্নতে আহমদ কো যাও, বা মুহাম্মদ কে বুদ নসবত তোরা, মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল, মর্দে কা নামাই হাম কুন কবুল। কষ্ট হইতেছে আপনাদের? হাদিস নিয়ে কিছু কথা বললাম, এবার ঢুকি। সূরা পড়ছিলাম না একটা, মনে আছে তো? কি সূরা? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সূরাটা অনেক ছোট, পাওয়ার অনেক বড়। কেমন পাওয়ার? চার মাযহাবের চার ইমামের এক ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসিদ্ধ বর্ণনা মতে কোরআনের আয়াত সংখ্যা ৬৬৬৬। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা প্রসিদ্ধ মত, অপ্রসিদ্ধ আর মতামত আছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, আল্লাহ যদি শুধু ওয়াল আসর সূরাটাই দিতেন, আর কোন আয়াত যদি না দিতেন, আর দুনিয়ার মানুষ যদি ওয়াল আসর সূরার উপরে জীবন চালাইতো, বিনা হিসাবে জান্নাতে যাইতো। এবার বুঝেন ওয়াল আসরের পাওয়ার কত। শুনতে থাকেন, উঠা বসা করলে আস্তে আপনি উঠে মোনাজাত দিয়ে দেবেন। কষ্টের মূল্য দিবেন না, নিমক হারামি করবেন। আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। আমিন। ওয়াজ মাহফিল এখন ফ্যাশন হয়ে গেছে। ডিব্বা লয়ে বা ডিব্বা অজন থেকে পান খাইব, খায় ভাই, কেউ বুট খাইব, কেউ চা খাইব। কেমন তাই তুই বল, বাদাম খাইব, চানাচুর খাইব। ওয়াজ আইছে, পারে না লেখ খতা লই আইছে, হইয়ে হইয়ে ওয়াজ হবে। আর মার্কেট তো জমজমা। ওয়াজ উপলক্ষে মার্কেট না, ওয়াজ উপলক্ষে জাহান্নামের বাজার। সবাইকে ওয়েলকাম। হ্যাঁ, ওয়াজ উপলক্ষে কি এর বাজার? জাহান্নামের বাজার। সমান অধিকার। কার বেলুন লাগবে আসেন, প্লাস্টিকের মাছ লাগবে আসেন। সুবর্ণ সুযোগ, বছরে একদিন। কি এখানে বেহেশতের বাজার, পাশে জাহান্নামের বাজার। ওয়াজ উপলক্ষে আবার দোকানপাট কেন? আবার সেখানে খেলনার দোকান কেন?
আবার সেই দোকানে যুবতী বেপর্দা নারী ঢুকবে কেন, পুরুষ ঢুকবে কেন? ওই বাজারের জাহান্নামের কবিরা গুনার দায় ভার কে নিবে? আল্লাহ হেদায়েত দান করুন। ওয়াজে আইছে একটা বেলুন কিনছে, এটার কান্দে ঝুলে ঝুলে বাড়ি যাবে। বউ কইবে কি পাইছো? এই যে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। কি কি পরিমাণ ইতর, কপাল খারাপ। ওয়াজে আইসা খেল না, ওয়াজ শোনার কোনো চিন্তা নেই। আয় আল্লাহ, সব জায়গায়, শুধু এখানে না, সব মার্কেট মার্কেট মার্কেট, সব জায়গায়। বাংলাদেশে একটা জায়গাও পাওয়া যাবে না, তবে হ্যাঁ একটা জায়গা আমি পাইছি, একটা জায়গা লক্ষ 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 মানুষ সেখানে 3-4 দিন থাকে, হাজার হাজার দোকান, একটা খেলনার দোকান নেই। মহিলা কেন, একটা বাচ্চা মেয়েকেও পাওয়া যায়। এটা আসমানে, প্রথম আসমান। কোথায়? আসতে কম, তোমার কলিজা জ্বলে না? হ্যাঁ, জ্বললে যাইতেছে না? আল্লাহ হেদায়েত দান করুন। আচ্ছা, আমাকে নিরপেক্ষভাবে একটা জবাব দিতে পারবেন? আল্লাহর দিকে তাকাই, কোনো দালালি করবেন না, কারণ আমি কোনো দালাল না। আমাকে যারা দালাল পায় ওরা পৃথিবীর নিকৃষ্ট দালাল। মনে মনে করেছিল আওয়ামী লীগ গেছে, আমরাও গেছি। হ্যাঁ, এদেশ থেকে সব যাবে, আলেম যাবে না। এদেশে সবার পতন হবে, আলেমের হবে না। তুমি কি বুঝো? তোমার চোখের পাওয়ার আছে, তুমি কামাও দাড়ি, খাও মদ গাঞ্জা, তুমি একজন আলেমরে কেমনে মাপ দিবে? আল্লাহ হেদায়েত দান করুন। তো আমাকে বলবেন, কোনো তাল মিলাইবেন না, ভয়ও নাই, সত্যটা বলবেন, আল্লাহ খুশি হবেন। আচ্ছা বলুন তো, চরমনাই, উজানি, বাহাদুরপুরে যে আহলে হক পীর আছে আমাদের দেশে, আছে না? এদের দ্বারা ইসলামের কি কি ক্ষতি হয়েছে একজনে দাঁড়ায় বলেন। ওরে চরমনাই আমরা কইবেন না, যারা চরমনাই না তারা বলবেন। আপনি তো ভিডাইলেও কইবেন এটা ভালো, আপনারটা হবে না। এখানে এভারেজ অনেক আল্লাহর বান্দা আছেন, চরমনাইয়ের কারণে এদেশে ইসলামের কি কি ক্ষতি হয়েছে বলেন। খালি আমারে লাইন করেন, আমি নামে যাবো বিরুদ্ধে, কোনো টেনশন নেই, এক্ষুন নেমে যান। আর আমি একা বিরোধিতা করলে অনেক কিছু। সত্য কথা বলবো, ইসলামের কি ক্ষতি হয়েছে বলেন? হয় নাই? সবাই একমত? নাম্বার 2, তাবলীগের মাধ্যমে এই দেশের ইসলামের কি ক্ষতি হয়েছে বলেন? হয় নাই? সবাই একমত? নাম্বার 3, কওমি মাদ্রাসার দ্বারা ক্ষতি হয়েছে। হয় নাই? দেওবন্দির দ্বারা ক্ষতি হয় নাই? সবাই একমত? এবার প্রশ্ন, চরমনাইয়ের বিরোধিতা করো কেন? তাবলীগের বিরোধিতা কেন? কওমি দেওবন্দীদের বিরোধিতা কেন? আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। এই শীতের মধ্যে এখনো যদি কেউ ধোঁয়া উঠতেছে গরুর খিচুড়ি যদি নিয়ে আসে, কোথায় এরকম কামড়াকামড়ি করবে না। বাঙালি যেই পরিমাণ করবে, ঠিক না? কির খিচুড়ি ঠান্ডার ভিতরে যখন দিবে, জানে আমারে দিন, পৃথিবীতে মজা নেই। সকালবেলা পাইলে আরো খুশি, কিন্তু একজনে সিফাই বইয়া কইতেছে আমার 10 গ্রাম বিষ দে, তো গরু দিস না কেন? গরুর মধ্যে বিষ না তার পেটে বিষ? তার পেটে বিষ। এই যারা গরু খাও না, গরুর সমস্যা নাই, তোমার পেটে সমস্যা, চিকিৎসা করো। তাবলীগ, দেওবন্দি, চরমনাই, আহলে হক পীর মাশায়েখ, উজানি, বাহাদুরপুর, নানুপুর, এদের দ্বারা কি উপকার হয়েছে জানেন?
আমার একটু কথা বলতে দিবেন? আপনারা এত চিল্লাচিল্লি করেন, ভালোই লাগে না এগুলো, বেশি আবেগ। আমি সঠিক কথাটা বলতেছি না, আপনি বক বক করার দরকার নেই, আপনি খালি শুনবেন। আবার ঠিক শয়তানে যারে ধরে কাম থুই আকাম করে। খুব খেয়াল করুন, সরকার কোটি 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 দেশের টাকা, বাপের কার টাকা, দেশের টাকা ব্যয় করে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এগুলো তৈরি করছে, লেখাপড়া শিখে। এরপরে ফ্রি অস্ত্র দিছে হাতে, যাও দেশ ঠিক করো, সন্ত্রাসী বন্ধ করো, চাঁদাবাজ বন্ধ করো, বিশৃঙ্খলাকে নিয়ন্ত্রণে আনো। কোটি 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 সম্পদ খরচ করে ব্যয় করার পরেও তারা সম্পূর্ণ সফল। কিন্তু দাওয়াত ও তাবলীগের দ্বারা, পীর মাশায়েখের দ্বারা, দেওবন্দি কওমির দ্বারা এদেশের লক্ষ লক্ষ জেনারেল লাইনের বাংলা পড়ুয়া, ইংলিশ পড়ুয়ারা আজকে বহু ডাকাত, চোর, জালেম, নামাজি, তসবিহওয়ালা, পাগড়িওয়ালা, জাকিরিন, শাকিরিন হয়ে গেছে। সরকারের 1 টাকাও এখানে খরচ। এরপরও ঘুরে ফিরে বলবে আলেম খারাপ, এরপরও যারা বলবে চরমনাই খারাপ, পীর খারাপ, ওলিয়া উলিয়া মানি না, তাবলীগ খারাপ, দেওবন্দি খারাপ। না, তোমার অন্তর খারাপ, অন্তরের চিকিৎসা করো, অন্তরের চিকিৎসা করো। আল্লাহ হেদায়েত দান করুন। ওয়াল আসর, পাওয়ারফুল সূরা। যে কোরআন শরীফ পড়তে জানে না সে এই সূরাটা জানে। আল্লাহ শুরুতে কসম খাইলেন, আসরের শপথ। আমরাও মাঝে মাঝে শপথ খাই না, কসম করি না। আমরা করি না নিজেরা নিজেরা, বলি ভাই আমার কথা এমন, কেন মানি না? আরে মান এমন কেন, কসম করা মানি। তাহলে আমাদের কসম করার মানে কি? সন্দেহ দূর করা, কথা ঠিক? কোরআনে সন্দেহ আছে, তা আল্লাহ কসম করলেন কেন? শুধু এখানে না, অনেক জায়গায়। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন ওয়াশ-শামসি দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة بار بار الله قسم করলেন, আসমানের কসম, জমিনের কসম। আসমানের বুরুজ বিশিষ্ট আসমানের কসম, সূর্যের কসম, সূর্যের আলোর কসম, রাতের কসম, রাতের অন্ধকারের কসম, দিনের কসম, দিনের আলোর কসম। বারবার আল্লাহ কসম করলেন। তিনের কসম, জৈতুনের কসম, তুরে সিনার কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম, ওয়াল আসরের কসম। আল্লাহ কসম কেন করলেন? আমরা তো কসম করি সন্দেহ দূর করার জন্য। কোরআনে তো কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। অপচেষ্টা করতে গিয়ে আজও পর্যন্ত কেউ ভুল বের করতে পারে নাই, বরং বহু বিধর্মী ভুল বের করতে গিয়ে নিজেরা মাথা নত করে কালিমা পড়েছে। তো আল্লাহ কেন শপথ করলেন? অনেক জবাবের মূল কথা হলো, আল্লাহ পাকের সব কথা দুনিয়ার মানুষ যদি মানে তো কোরআন সত্য, যদি না মানে তাহলেও সত্য। কসম খাওয়ার উদ্দেশ্য আল্লাহর সব কথাই সত্য, তবে কসমের কথাগুলো একটু গুরুত্ব আরো বেশি, মানুষের অন্তর দিকে ঢুকানোর জন্য, আকৃষ্ট করার জন্য। এবং যেই জিনিসের উপরে শপথ করেছে ওই জিনিসটা বড় দামি বুঝাবার জন্য। যেমন আসমানের কসম, আসমান বড় দামি, আসমান বড়